আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমি আলোচনা করছি নাম্বার সিস্টেম কি, এবং আমরা দেখছি যে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে অক্টাল কিংবা অক্টাল থেকে বাইনারিতে আমরা অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট আমরা শিখছি। তো আজকে আমি চেষ্টা করব দেখানোর জন্য কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় কিংবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো চলো শুরু করা যাক। আমরা শিখবো আজকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্সন। ঠিক আছে, তো আমরা জানি যে ডেসিমেলের বেস কত 10 এবং হেক্সাডেসিমেল হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা আমি লিখলাম যে কোনো একটা ডেসিমেল সংখ্যা লিখলাম যে এই ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন আমরা জানি যে আমরা গত ক্লাসে জানছিলাম যে এই ডেসিমেলের যে বেস 10, এই 10 কখনো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো এই 10 যেহেতু ব্যবহার করা যাবে না, অপোজিট সাইডে কি আছে, হেক্সাডেসিমেলের বেস আছে 16 আছে, এই 16 নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে গুণ করব না ভাগ করব, সেটা ডিপেন্ড করবে আপনার এই সাইডের অথবা সাথে যে মানটা আছে সেটার উপর। যখন দেখবেন যে এই সাথে যে মানটা আছে এটা যদি ব্যবহারযোগ্য না হয়, তাহলে আমাদের বিপরীত দিকে যে মানটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। আর বিপরীত দিকের মানটা যদি ব্যবহার করেন, অবশ্যই সেটা এদিকে ভাগ হবে। কিভাবে, আমরা একটা সহজভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। যে ধরেন এখানে আছে যে এ ইকুয়াল বি সি। ঠিক আছে, তো আমি যদি বিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এই বিটা সির সাথে গুণ অবস্থায় আছে, তাহলে অবশ্যই এদিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল সি। ব্যাপারটা ঠিক সেরকম। তাহলে আমরা কি করব, ভাগ করব। যেহেতু এই 10 ব্যবহার করা যাবে না, তাহলে কাকে ভাগ করব, 16 দ্বারা এই মানকে ভাগ করবো আমরা। তাহলে 16 দ্বারা 32কে ভাগ করা যায়, হ্যাঁ 2 ভাগ করা যায়। ভাগশেষ কত থাকে, 0 থাকে। আবার 16 দ্বারা 2কে ভাগ করা যায়, যায় না, ভাগশেষ কত থাকে, 2 থাকে। তাহলে আমরা আর এদিকে এখানে আর ভাগ করা যায় না, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, নিচ থেকে শুরু হয়ে উপর পর্যন্ত যাবে, তাহলে 2 0। তাহলে 32 ডেসিমেলের হেক্সাডেসিমেল হচ্ছে কত, 20। ঠিক আছে, বুঝাইতে পারছি। এখন আমরা শিখব কীভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো আমরা এই সংখ্যাটাই ব্যবহার করি, যে হেক্সাডেসিমেল টু ডেসিমেল। আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। এখন আমরা জানি যে ডেসিমেলের বেস এটা কখনোই ব্যবহারযোগ্য নয়, বা এটা কখনোই ব্যবহার করা যায় না। তাহলে আমাদেরকে এই যে এখানে বেসটা আছে, এই বেসটা ব্যবহার করতে হবে। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে এই বেসটা এর সঙ্গে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। কিচ্ছু করার নেই বা কিছু করতে হবে না, শুধু গুণ করে দিবেন, যে এর সাথে যে মানগুলো আছে সেগুলোতে গুণ করে দিবেন। তাহলে 2 × 16 প্লাস 0 × 16। ঠিক আছে, এখন আমাদেরকে সূচক ব্যবহার করতে হবে, পাওয়ার ব্যবহার করতে হবে। 0, এখানে 0, এখানে 1। ঠিক আছে, সামনে যদি আরও থাকতো তাহলে 2, 3, 4 এভাবে বাড়ত। এখন আমরা দেখি কত হয়। তাহলে 16-র উপর 1 মানে কত, 16। 16 দেখুন কত হচ্ছে, তাহলে 32। আচ্ছা, এটা 0 ইন্টু কত হচ্ছে, 16-র উপর 0 মানে হচ্ছে 1, তাহলে 32। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কী করলাম, যে 32। ঠিক আছে, সহজ না? আশা করা যায় যে আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এটা সঙ্গে আছে, মানে কি গুণ অবস্থায় আছে, এই কারণে এখানে ভাগ করার কোনো ওয়ে নেই, বা ভাগ করতে হবে না। শুধু ভিতরে যে মান আছে প্রত্যেকটা ডিজিটের সঙ্গে এই বেসটাকে গুণ করে দিলেই আমরা সহজে এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো। পরবর্তী ক্লাসে দেখা হবে।